উইলিং আছে কেউ? আনউইলিং হাত উঠাও দেখি। কমপ্লিট করে আসছে, সব কমপ্লিট করে মানে প্রতিযোগিতা করে আসছে, প্রতিযোগিতা করে কত তদবির হয় যাওয়ার জন্য। মিশনে তো স্যার এটা একটা ইয়ে না স্যার, মিশনে যাওয়াটা তো এবার প্রাইভেট ব্যাংকে আছে স্যার, প্রাইম ব্যাংকে আছে। এত টাকা পয়সা রাখেন কি? 3বার মিশন করে আসতেছে না ভাই, চাকরি করে। হ্যাঁ, আর কারো কোনো কিছু আছে? কোনো সমস্যা নেই? এখন সকালে খাইছো কি? ম্যাচ কমান্ডার কি তোমাকে ভিতরে থেকে হয় নাই কেউ? হ্যাঁ স্যার, ম্যাচ কমান্ডার দাঁড়ান, ফাতেমা আর ওই যে ইনটেক হাব স্যার। তোমাকে কি ওই খাওয়াটা ফ্রি নাকি? ফলে যে কিন্তু ম্যাচই হয় তার কিন্তু ওই মাসের খাওয়াটা নেয় না 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 স্যার, আমাদের সবাই টাকা দিয়ে খেতে হয় স্যার। জি স্যার। ওই যে ঢাকা ইউনিভার্সিটি হলগুলি বা ওই মাসে খাওয়াটা ফ্রি। 5,000 থেকে 7,000 পর্যন্ত যায় স্যার মান্থলি। কত যায় খরচ? তুমি কি ম্যাচ কে দেখো? কত যায় ম্যাচ খরচ? আমি লজিস্টিক অফিসার স্যার, 8,000 8,500 এরকম খরচ আছে স্যার। খাওয়া কেন এত? স্যার আমাদের প্রতিদিনই এই যে মেনু আছে স্যার, বলো, তুমি বলো, আমরা তো বুড়া চোখে যেমন স্যার দুপুরের দিকে বড় মাছ, মুরগির মাংস, গরুর মাংস, রাতে মাছ, বড় মাছ, আপনার অনেক ক্ষেত্রে মুরগির মাংস, ডিম, এই জন্য স্যার। আর সকালে নাস্তাটাও ভালো স্যার, আমাদের খিচুড়ি থাকে, পরোটা থাকে। টি ব্রেক দেন একটা? টি ব্রেক আছে স্যার, বিকালেও আছে স্যার। কি দেয় টি ব্রেকে? কি দাও? কোনোদিন আমরা টি ব্রেকে অবশ্য সবাই না স্যার। কেন সবাই না? কারণ আমাদের যারা সাব ইন্সপেক্টর টু আপওয়ার্ডস তাদের স্যার এই নাস্তাটা হয় স্যার। ওই সময় আমাদের অনেক সময় বোরহানি থাকে স্যার, আপনার তারপরে হালিম থাকে স্যার, মিষ্টি থাকে, এরকম স্যার। করবে আনবা, এখানে ভালোভাবে খেয়ে দিই। ও তো একবার হাইতিতে। জি স্যার, কঙ্গোতে আমি ছিলাম ডেপুটি কমান্ডার আর হাইতিতে ছিলাম লজিস্টিক অফিসার স্যার। আচ্ছা, মাশাআল্লাহ। এবার কি কমান্ডার হিসেবে? জি স্যার, জি স্যার, দোয়া করবেন স্যার। জি স্যার। আপনার অ্যালাউন্স কি সমানই নাকি? না স্যার, ওই যে ডেপুটি কমান্ডার থেকে আমার 1 লাখ বেশি শুধু। 1 লাখ বেশি? জি স্যার। স্যার দোয়া করবেন স্যার। একটা তো কিছু লাগাই না। ট্রেনিং পর্যায়ে স্যার একটা কিছু লাগা লাগবে না। এই রিমোটটা এই রিমোটটার একটা কালার করে যেন খুঁজা যায়। তো একটা কালার করে যে ঠিক আছে, একটা যেন খুঁজা যায়, সে আসার সময় যেন কষ্ট কথা বুঝতে পারে যে সেই এসআই থেকে এসআই একটা এটারে যদি দেখলে এর সাথে মার হয়ে গেছে। কোনো অসুবিধা আছে তোমাদের? নাই কেন? সকালে কি খাইছো তুমি? হ্যাঁ, ভাত খাইছো? কি দিয়া? হ্যাঁ, আলু ভর্তা, ডাল, ডিম, ভাত। এটা কি তোমাকে পেমেন্ট করতে হয় না ওই রেশন সিস্টেমের থেকে নেই? দেখাও এটা, তোমার রেশনটা দিয়ে দেন। 20 বছর তোমার তো দেখলে মনে হয় না। বয়স কত? 37। 17 বছরে জয়েন করছো। কি পাস করে জয়েন করছো? স্যার ইন্টার পাস করে ছেলে মেয়ে কি? ওরা কোন ক্লাসে পড়ে? এমনি কোথায়? তোমার স্কুলটা কোথায়? পুলিশদের ট্রেনিংয়ের স্ট্যান্ডার্ডটা দেখলাম, মাশাআল্লাহ, এদের ট্রেনিংয়ের স্ট্যান্ডার্ডের মান বেশ ভালো। আর ময়রা এই এলাকাটা তো খুবই সুন্দর, এরকম সুন্দর এলাকা কিন্তু খুব কম আছে। আর প্লাস এই নেক্সট ইলেকশনের জন্য যে কী ধরনের প্রস্তুতি নিতে হবে এটা সম্বন্ধে তাদের সাথে আলোচনা করা হয়েছে। মব ইদানিং না, এই গত খালকে একটা যেটা হয়েছে যে যে ঘটনাটা ঘটছে ওটার জন্য মানে আমরাও চাচ্ছি না যে যারা মব সৃষ্টি করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আর আমাদেরও যদি বাহিনীরও যদি কোনো ভুল থেকে থাকে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব, বিভাগীয় ব্যবস্থা।
আইন শৃঙ্খলা যেহেতু ইলেকশন তো ধরেন আর অনেক দিন বাকি, জি, স্যার। তো আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি গ্রহণ করতেছে। আচ্ছা, ভালো থাকেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা আগের থেকে অনেক অনেক ভালো। জি স্যার।